আসসালামু আলাইকুম। কেমন আছেন বাংলাদেশি ভাই এবং বন্ধুরা, বোনেরা? আহ, আসলে কিছু কথা বলার জন্য বসলাম। থাকি আমেরিকায়, নিউ ইয়র্কে, মনটা পড়ে থাকে সব সময় বাংলাদেশ। আহ, অনেকে বলে কি বলার দরকার, এত কথা বলার দরকার কি, থাকো আমেরিকায়, আছো তো ভালো। আসলে বাংলাদেশের অবস্থা দেখলে এমনিতেই মনটা খারাপ হয়ে যায় আর কি। তাই ফেসবুকে, ইউটিউবে অনেক সময় অনেক কথা লিখি, বলি, আবার বকাঝকা শুনি, তারপরেও বলি। আগে দেখতাম আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন বিরোধী দলের উপর, এগুলো দেখে খুব আফসোস হতো আর কি। এখন আবার বিরোধী দল বলে কিছু লোকজন যে সমস্ত কাজকর্মগুলো করছে, এটা দেখলে মনে হয় আওয়ামী লীগ যা করছিল আসলে ভালোই করছে, ঠিকই ছিল। বাংলাদেশে তো আসলে বর্তমান পরিস্থিতির দিকে তাকালে বোঝা যায় রাজনীতি কেউ করে না, আসলে সবাই করে পেটনীতি। যে যার স্বার্থের কথা চিন্তা করে, মানে চিপা চাপায় বেরিয়ে যাওয়ার চিন্তা আর কি। দেশের কি হলো, রাজনীতির কি হলো, বা দলের কি হলো, এটা নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথা নাই। তো এই জন্য আসলে এতদিন ভাবতাম যে ভালো একটা দল, ভালো একটা নেতা যদি ক্ষমতায় আসতো তাহলে হয়তো দেশটা মানে অনেক দূর এগিয়ে যেত আর কি। তো সেই সুবাদে 5ই আগস্টের পরে ডক্টর ইউনূসের নেতৃত্বে যেভাবে দেশটা ভেবেছিলাম যে এটা রিফরমেশন হবে, সবাই সহযোগিতা করবে দল মত নির্বিশেষে, কিন্তু সেই আবার পুরনো চালে ফিরে যাচ্ছে যে যার মতো। বিএনপির কাছ থেকে আশা করছিলাম যে ওরা অন্তত পক্ষে ডক্টর ইউনূসকে সাপোর্ট দেবে, জিয়ার আদর্শে অনুপ্রাণিত যারা, এরা তো সবাই অন্তত বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করে, এরা অন্তত ইউনূস সাহেবের পাশে দাঁড়াবে, দেশটাকে গঠন করবে। কিন্তু ওই যে কিছু অসভ্য বেয়াদব আছে, লুচ্চা বদমাইশ, এগুলো রয়ের কোলে চড়ে নিজের স্বার্থের কথা চিন্তা করে, যেমন ফখরুল একটা, সালাউদ্দিন একটা, ওই আরেকটা আছে মহিলা কি ব্যারিস্টার, বেশ্যা ব্যারিস্টার একটা, মুমিন ফারহান না কি যেন নাম, বেয়াদব একটা। এগুলো আসলে পুরো হলো ধান্দাবাজ। এগুলোর কর্মকাণ্ড দেখলে যারা ন্যূনতম বিএনপির ইতিহাস জানে তারা কখনো এদের এই কাজকর্ম মেনে নিতে পারবে না। বিএনপির প্রতি আমার একটা দুর্বলতা আছে, সেটা খালেদা জিয়ার বিএনপি, নট তারেক জিয়া। তারেক জিয়াও আমার মনে হয় এখনকার যে পরিস্থিতি মনে হয় বিক্রি হয়ে গেছে। তারপরে তথাকথিত আরেক নেতা, রাজনীতিবিদ নামের আরেক বদমাইশ নুরুল হক নূর, আরেকটা আছে ওই যে আমটাম বিক্রি করে যে তারেক। এগুলোর মানে আজকে এক কথা কালকে এক কথা, ওদের কথা শুনলেই বোঝা যায় যে আসলে এরা মানে দেশের জন্য না, এরা নিজের পকেটের জন্য, নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করার জন্য এরা মাঠে নামছে। এদেরকে আবার অনেকে রাজনীতিবিদ বলে। আসলে রাজনীতিবিদ আর ব্যবসা এটা তো এক জিনিস না। বাংলাদেশে ম্যাক্সিমাম রাজনীতির নামে এরা করে হলো ব্যবসা। নিজের পকেট কিভাবে ভরবে, নিজের ক্যারিয়ার কিভাবে বিল্ড আপ করবে, নিজের আখের গোছাবে এবং পরবর্তী জেনারেশনকে বিদেশের মাটিতে স্থায়ীভাবে সেটেল করে দেবে, ওইটা নিয়েই ওরা মানে মাঠে দৌড়াদৌড়ি করে আর কি। এটার নাম তো রাজনীতি না। তো এই জন্যই আমাদের বাংলাদেশে দুটো কথা বলে আর কি, যে ছোটকাল থেকে যে আমরা শুনে আসছি, পড়ে আসছি, যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। আর একটা কথা বলে যে কুত্তার পেটে ঘি হজম হয় না। তো আসলে জাতি হিসাবে আমরা আসলে কুকুরের মতোই মনে হয়, আমাদের পেটে আসলে ঘি হজম হবে না। একটা ভালো রিফরমেশন করে যে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, এই সুযোগ কেউ মনে হয় দেবে না ডক্টর ইউনূসকে। তা আমি ডক্টর ইউনূসকে একটা অনুরোধ করব, আপনি যদি থাকতেই না পারেন, যদি চলেই যেতে হয়,
তাহলে শেখ হাসিনার সাথে নেগোসিয়েশন করে শেখ হাসিনাকে আবার ক্ষমতা বসিয়ে আপনি চলে যান। যারা ধান খেতে ছিল তারা ধান খেতে ফিরে যাক, যার যার পজিশন সে আবার হোল্ড করুক। এই অনুরোধটা রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ।